গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো, চলে এলাম আজকে দুপুরে আমার আরও একটা নতুন ভিডিওতে। আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়নি। আর একটু ভিডিও না বানালে কীরকম লাগে জানি, আমার ভিডিও সেইভাবে কেউ দেখে না, তবুও ইচ্ছা হয় একটু ভিডিও বানাই। আর ওই জন্য আজকে সেইভাবে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। আর রান্নাও সেরকম কিছু করিনি তোমাদের, সেই জন্য আজকে দেখানো হয়নি। আর কি রান্না করেছি, যেটুকু রান্না করি তো তোমাদের দেখিয়ে থাকি। ওই জন্য ভাবলাম চলো এখন থেকে একটু ভিডিওটা শুরু করি। আর ওয়েদারটা দেখো, মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, একটু একটু রোদ্র উঠছে। আর ভোরবেলা তো বৃষ্টিও হচ্ছিল। আর কি রান্না করেছি চলো তোমাদের সেটা দেখাবো। আর কি বলবো, ওই জন্য ভিডিওটা শুরু করলাম, করবো না ভেবেও করলাম। যেটুকু যা করি তোমাদের তো শেয়ার করে থাকি, তাই না? চলো যেটুকু করেছি রান্না সেটুকুই তোমাদের দেখাই। আরও একটা জিনিস তোমাদের দেখাই বন্ধুরা, আকাশটা প্রচণ্ড মেঘলা হয়ে আছে, দেখছো তো? কী দেখাবো বলো তো? চলো কী দেখাবো তো। খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর চান টান করে চুলটা খোলা হয়নি তো এখন, ওই জন্য চুলটা একটু খুলে দিয়েছি। ভাত বাড়বো। আর কি রান্না করেছি চলো তোমাদের দেখো। তারও আগে একটা জিনিস দেখাবো বললাম। এই যে দেখো, এই আম গাছটায় তো আম হয়েছিল, দেখেছিলে অনেকগুলোই আম হয়েছিল এরকম ছোট্ট গাছে। তোমাদের দেখিয়েছিলাম 12 মাসের আম গাছ, কিন্তু 12 মাস আম আর হচ্ছে না, একবারই আম হয়েছে। আর এই যে দেখো, এবারে বউল এসেছে। আম হবে না, আরও এসেছিলো দু একটা, কিন্তু শুকিয়ে গেছে। আর এই যে এই বউলগুলো হয়েছে, এইগুলো হয়েছে, কিন্তু আম হবে কি জানি না, আম হবে না। আর ওয়েদার দেখো, পুরো মেঘলা হয়ে আছে, চারিদিক পুরো অন্ধকার অন্ধকার লাগছে বন্ধুরা। এখন বাজে কটা জানো তো? এখন 2টো বাজে। 2টো থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আর আজকে সোমবার, পুজো টুজো করেছি, ফুলও নেই সেইভাবে, আর পুজো দেখানোও হয়নি। ওই জন্য আমার বর এখনও আসেনি জানো তো বন্ধুরা, কাছ থেকে। এই আম গাছটাই তোমাদের দেখালাম। আরও একটা জিনিস দেখাই, সব কিছু দেখাই। আজকে তো আর রান্না দেখানো হয়নি, ওই জন্য তোমাদের এগুলোই দেখাচ্ছি। এই যে দেখো, এটা কি গাছ বলো তো বন্ধুরা? বুঝতে পারছো এটা কি গাছ? দেখো ভালো করে, কাছ থেকে গিয়ে দেখাতে হবে একটু। আর গাছটা দেখানোর জন্য কোথা দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি দেখো বন্ধুরা, পাইপ কিছু থাকলে ফুটে যাবে। গাছটা দেখাতেই হবে বলো, তাই না বন্ধুরা? এইরকম এসেছি যখন, ওই জন্য একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এটা কি গাছ চিনতে পারছো তোমরা? গাছ দেখাচ্ছি তোমাদের, কি করবো বলো, গাছটা একটু দেখাতে ইচ্ছা করলো। কি সুন্দর গাছটা হয়েছে, তাই না? গাছটা এখনো হবে কি জানি না। আমি আবার জল দিয়েছি, ওই ঘাট থেকে ছুঁড়ে ছুঁড়ে এখানে জল দিয়েছি। আর কি গাছ দেখো, এটা চিনতে পারছো? অনেকেই চিনতে পারছো। আর এই যে দেখো, এখানে একটা ফ্যাঁক হয়েছে গাছটায়। এই যে দেখো, এটা আনারস গাছ জানো তো বন্ধুরা। আমার বর একটা আনারস কিনে নিয়ে এসেছিলো, আর সেই গাছের সেই এরকম গাছ শুদ্ধ নিয়ে এসেছিলো। ওই জন্য আনারসটা কেটে আর ওটা বসিয়ে দিয়েছে। আর কি সুন্দর হয়ে গেছে, হবে কি জানি না। এখন তো আপাতত ভালোই হয়েছে দেখো। ওখান দিয়ে আবার একটা গ্যাস হয়েছে, এটাই দেখালাম। ঘুরে ঘুরে এখান দিয়ে এসেছি। কোথা দিয়ে এসেছি দেখো, এখানটা দিয়ে এসেছি। আর এই দেখো পেঁপে গাছটা দেখো, কত লম্বা হয়েছে দেখো পেঁপে গাছটা। দেখছো বন্ধুরা, পেঁপেও হয়ে আছে, সেই এত লম্বা গাছ, মনে হচ্ছে না আকাশ ছুঁয়ে যাবে। কোথায় গাছটা কতটা লম্বা দেখছো? দেখো, সব কিছুই দেখাচ্ছি তোমাদের। আর এই যে এখানে একটা আম গাছ নিয়ে এসে বসিয়েছিল, এই গাছটাতেও দেখো, গাছটার গোড়াটাকে একটু খুঁজে দিয়েছে। আর গাছটা আমের একটা বউল ছিল, কিন্তু বউলটাকে ঝরে পড়ে গেছে দেখছো। তোমাদের এই গাছটা যখন বসিয়েছিল দেখিয়েছিলাম একবার। আর এই যে এখানে একটা আম গাছ নিয়ে এসে বসিয়েছিল, এই গাছটাতেও দেখো, গাছটার গোড়াটাকে একটু খুঁজে দিয়েছে। আর গাছটা আমের একটা বউল ছিল, কিন্তু বউলটাকে ঝরে পড়ে গেছে দেখছো। তোমাদের এই গাছটা যখন বসিয়েছিল দেখিয়েছিলাম একবার।
দেখো বন্ধুরা, আমার বর এসে গেছে আর এই যে সব কিছু গাছ দেখালাম, সব কিছু দেখিয়ে টেখিয়ে এবারে ভাতও বাড়তে চলে এসেছি। আর আজকে তো বললামই সেরকম কিছু রান্না করা হয়নি, যা রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি বন্ধুরা। কি করবো তাই না, যেটুকু করেছি তো সেটুকুই দেখাবো। আজকে রান্না করেছি এই যে দেখছো এখানে আলু সিদ্ধ দিয়েছি। আজকে আর অন্য কিছু রান্না হয়নি জানো তো বন্ধুরা, আলুগুলো বের করছি। এই যে আলু সিদ্ধ দিয়েছি আর এখানে করেছি মাছের ঝাল, একদম পুরো কষা কষা করে ঝাল করেছি। আর এখানে করেছি মুসুর ডাল, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব কিছুই দিয়ে। আর ভাত করেছি এই যে এখানে হাঁড়িতে গরম গরম ভাত। ভাত বেড়ে নিই বন্ধুরা, এটাই আমার রান্না, তোমাদের এটাই দেখিয়ে দিলাম। আলু সিদ্ধ, ডাল, ভাত আর মাছের ঝাল, আর কিছু হয়নি আজকে আমাদের, বুঝলে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন আমার খাওয়া দাওয়া করে নিই। আলুটা মাখাতে হবে। দুপুরে খাওয়ার পর বন্ধুরা সন্ধ্যে টন্ধে দিলাম, সন্ধ্যে টন্ধে দিয়ে আবারও চলে এলাম তোমাদের কাছে। আর এই যে দেখো ব্যাগ নিয়ে বসে গেছি, ব্যাগে এগুলো সব নিয়ে এসে রেখে দিয়েছে আর তোলা হয়নি, ওই জন্য তুলতে চলে এলাম। আর খাবারও বানাবো, এগুলো তুলে নিই আগে। এই যে দেখো ময়দা টয়দা সব নিয়ে এসেছিলো, ব্যাগে করে বসানো আছে, তোলা হয়নি। যেগুলো নিয়ে এসেছে তুলে দিই, কারণ এখানে না অনেক কাঠবিড়ালি ঢোকে, কাঠবিড়ালি তো এগুলো সব ফুটো করে দেবে, তো ওই জন্য আগে তুলে নিয়ে আবার রাত্রিরে খাবারও তো বানাতে হবে তাই না বলো বন্ধুরা। খাবার বানাতে হবে, খাবার খেতে হবে, সব কিছুই করতে হবে। আর কিছু নিয়ে এসেছে, বেশি কিছু আনেনি, যেগুলো শেষ হয়ে যায় সেগুলো সেগুলো নিয়ে চলে আসে। আর অন্য কিছু না। এটা ছোলার ডাল, ছোলার ডাল, মুগ ডাল এইসব নিয়ে এসেছে। আর কাজু, আর কি নিয়ে এসেছে দেখো, এগুলোই নিয়ে এসেছে। এগুলো শেষ হয়ে গেছিলো, এগুলো নিয়ে এসেছে, ব্যাগে তোলা ছিল, এই ব্যাগে রাখা ছিল। এই যে বালতির মধ্যে তুলে দেবো, বালতির মধ্যেই তো থাকে সব কিছু। এই যে দেখো মুগ ডাল, আর এটা হচ্ছে কি, এটা গোলমরিচের কালো গোলমরিচ, গোলমরিচ তো কালি হয় তাই না, প্যাকেট। আর এই যে এখানে দেখছো কাজু, আর এটা ছোলার ডাল, মুগ ডাল। আর এই যে দেখো আমি তো এখন এটা জোয়ানের প্যাকেট, আমার তো জোয়ান খেতে ভালো লাগে, একটু করে জোয়ান খাই, ওই জন্য জোয়ানের প্যাকেট দুটো নিয়ে যাই। আর এখানে এই যে রয়েছে গুঁড়ো দুধ, আর রয়েছে ডালিয়া, ডালিয়ার প্যাকেট নিয়ে এসেছি তিনটে, কারণ বৃহস্পতিবার হলে আমি একটু ডালিয়া বানাই, তো নিরামিষ রান্না করি, তোমরাও দেখেওছো, ওই জন্য ডালিয়া নিয়ে এসেছে। ডালিয়াটা শেষ হয়ে গেছিলো, আর ডালিয়া করলে তো মুগ ডাল লাগে, ওই জন্য মুগ ডালটাও বেশি করে নিয়ে এসেছে। এগুলোই নিয়ে এসেছে। চলো বন্ধুরা এগুলো তুলে নিই, ব্যাগের বালতির মধ্যে তুলে দিই। তুলে দিয়ে ময়দাটাও শেষ হয়ে গেছিলো, ওই জন্য দুটো প্যাকেট ময়দা নিয়ে চলে এসেছে। তুলে দিয়ে রুটিও বানাবো, রাত্রিরের খাবারও তো খেতে হবে তাই না বলো বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, এগুলো তুলে দিই, তুলে দিয়ে তারপরে রাত্রিরের খাবার বানাতে হবে। দেখো বন্ধুরা সব কিছু তুলে চলে এসেছি, আর চলে এসেছি মানে খাবার বানাতে চলে এসেছি। এই যে দেখো রুটি বানানো হয়ে গেছে আমার, এখানে রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। আর রুটিটা সরিয়ে দিই, আর এখানে দেখো তরকারিও করব। দুপুরে তো দেখলে আজকে তরকারি বানানো হয়নি, সেই জন্য এখানে সয়াবিন ভিজিয়ে দিয়েছি, সয়াবিন। আর এই যে দেখছো এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা বানাবো। চলো কড়া বসিয়ে দিই, খেতে তো হবে তাই না রাত্রিরে। আর এখন কটা বাজে জানো তো বন্ধুরা, অনেকটাই দেরি হয়ে গেছে, 9টা প্রায় বাজে। আর আমার বর তো 10:30 এরকম এসে যাবে, ওই জন্য একটু তাড়াতাড়ি আজকে করে নিচ্ছি, কারণ দেরি করে রান্না করলে তো আমার বর এসে মুখটা একটু হাঁড়ি করে থাকে, আর কাজ টাজ করে আসে, ওই জন্যই মুখটা হাঁড়ি করে থাকে, সেটা না। আর এই যে দেখো তেল দিয়ে দিচ্ছি, কারণ সয়াবিন তরকারি করলে অনেকটা তেল লাগবে তাই না, যে কোনো তরকারিতেই অনেকটাই তেল লাগে। তেল বেশি করে দিয়ে রান্না করলে তরকারিটার টেস্ট বেড়ে যায়, কিন্তু বেশি তেল খাওয়া ভালো না। আমি আবার কম তেল দিয়ে রান্নাও করতে পারি না, কী করবো, খাওয়া ভালো না তো আর কী হবে তাই না, করেই ফেলি বেশি বেশি করে
তেল দিয়ে আর সোয়াবিনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি বন্ধুরা। আর অনেকদিন তো সোয়াবিন রান্নাও করিনি, অনেকদিন সোয়াবিন রান্না করিনি, আর সোয়াবিনটা অনেকদিন নিয়ে হয়েছে, সেই জন্য করেই ফেলছি একটু, তাই না বলো বন্ধুরা? সোয়াবিনের ছিটকে ছিটকে চোখে চোখে সোয়াবিনটা বেশি ভালো না, একটু হালকা করেই ভালো হয়। আর কতটা তেল দিলাম সোয়াবিনে, কত তেল টানে, তাই না? সব তেলটা টেনে নিয়েছে সোয়াবিনে। আর এই যে আলু কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, দিয়ে এরপর সুন্দর করে কষাটা ভালো করে আলুটাকে ভাজতে হবে। আলু ভালো করে না ভাজলে আলু সব কিছু ভালো করে ভেবেই রান্না করতে হয়, তাই না বন্ধুরা? এইভাবে চলে, তাহলে ভালো করে ভেজে আর তরকারিটা বানিয়ে নিই। সরষের তেলটা হলুদ, একদম পুরো হলুদ হলুদ হয়ে গেল আলুগুলো। আর টমেটোটা এর মধ্যে রেখেছি, টমেটোটা এখন দেবো না, কারণ টমেটোটা খেতে দিয়ে নিই। দেখো বন্ধুরা, আমার সোয়াবিন তরকারি রেডি। এবারে রাত্রিবেলা শুধু ডিনার করার পালা। সোয়াবিন তরকারি, রুটি আর সোনপাপড়ি আছে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন আমার ভিডিওটা এখানেই রাখবো। আবারও নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা। গুড নাইট, টাটা। আর সবাই খুব খুব ভালো থেকো। নতুন ভিডিওতে আবারও দেখাবে, যেটুকু যা করবো সেটুকুই দেখাবো। ঠিক আছে বন্ধুরা, রাখলাম।